শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 6:30। আজকে তো রবিবার, স্কুল নেই, তো ভাবলাম যে আগে ঝাড়টা বাইরের দিকেরটা দিয়েই নিই, তারপরে ঘরের দিকের কাজগুলো করব। তাহলে কি সুবিধা হবে, একবারে কাপড় চোপড় ছেড়ে ঘরের দিকে ঢুকবো, আর না হলে এমনিতে মানে ঝাড় দিতে অনেকটা দেরি হয়ে যায়। মানে ঘরে সব কাজ টাজ করে স্নান করার আগেটাতে ঝাড় দিই। আগে ভাবলাম বাইরের দিকে সব কাজগুলো করেই নিই, তাহলে ঘরের কাজগুলো করে তাড়াতাড়ি করে হবে। এখন দিনটা বড় হয়ে গেছে, একটা কাজগুলো তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু তাও দু একদিন করে অনেক দেরি হয়ে যাচ্ছে। আর আজকে ছুটির দিন, ছুটির দিনে আবার বেশি কাজ থাকে আমার। ওই যে মেয়ে স্কুল যায় না, তো ওকে আবার পড়াতে হয়, তখন আবার সময়টা অনেকটা মানে চলে যায়। অন্যদিন স্কুল থাকলে পড়াতে হয় না, ওই সময়টা থাকে, ওই জন্য রবিবারে আমার আরও বেশি দেরি হয়ে যায়। তাই ভাবলাম বাইরের দিকে কাজগুলো করেই নিই। এখন মেয়ে ঘুমিয়েছিল, এবার যদি উঠলো কে জানে। তো পরীক্ষা বেশি দিন আর সময় নেই, আর 2-4 দিনের ভিতরে পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই একটু পড়ার চাপটা ওর অনেক বেশি এখন। তো আমার ওই দিক দিয়ে ঝাড় দেওয়া হয়েছে, এখন এই দিক দিয়ে ঝাড় দেবো। এই দিক দিয়ে ঝাড় দেওয়ার পরে তারপরে আবদার চুবদারগুলো কুড়িয়ে ফেলে দিয়ে আসবো পুকুর ঘাটে। যে বিট্টু উঠে গেছে, বিদিশা উঠে গেছে, দুজনেই উঠে গেছে। বিট্টু তো অনেকক্ষণ আগেই উঠে গেছে, আর বিদিশা একটু দেরি করে উঠে, স্কুল থাকলে তাড়াতাড়ি উঠে। আর তো রবিবার, ওই জন্য একটু দেরি করে উঠেছিল, তো আমি আর ডাকিনি। একটু ঘুমোচ্ছে তো ঘুমো, কারণ অন্যদিন তো তাড়াতাড়ি উঠতে হয়, ও তো ঘুমোতেই পায় না। আর এই যে ছোলা গাছগুলো, বুট গাছগুলো এত সুন্দর বুট ধরেছে না, সেই দেখতে বসলাম, আবদারগুলো ফেলতে এলাম, আর এই ছোলাগুলো তুলছি। এগুলো ধুয়ে নিয়ে যাবো, এগুলো খেতে দারুণ লাগে, কচি কচি ছোলাগুলো খেতে ভালো লাগে। তো যাই হোক, ছোলাগুলো তুলে নিয়ে এসে বিট্টুক আর বিদিশাকে কটা করে দিলাম, ওরা ছাড়িয়ে ছাড়িয়ে খেলো ব্রাশ করে পরে। আর আমি এদিকে চা করছি, চাটা করে নিই, তারপরে রুটি বানাবো, আলু ভাজা হবে। ওই বিদিশা আমাদের আলু রুটি শুধু খেতে চায় না, চা দিয়েও খেতে চায় না, ও আলু ভেজে দিলে ওর ভালো হয়, তার সঙ্গে বিট্টুরও ভালো হয়। চা এমনি তো ওদেরকে আমি দিই না, তো এই আলু ভেজে দিলে ওদের খেতে সুবিধা হয়। রুটি তাহলে খায়, না হলে রুটি খাবে না, তাহলে অন্য কিছু আবার বানিয়ে দিতে হবে। তাই ভাবলাম না, রুটি করছি যখন আলুগুলোই ভেজে দেবো। কিন্তু চাটা আগে করে নিলাম, কারণ আমার শ্বশুরমশাই ও তাড়াতাড়ি একটু চা খায়, তো ওর জন্য চাটা দিয়ে আসা করাবো। বিদিশাকে বললাম পড়তে বসেছি, তো বললাম তো দাদুকে দিয়ে আয় চাটা, তারপরে আমি এদিকে রুটিগুলো করব। তো রুটিগুলো দুটো করে দিই আগে, কারণ চায়ের সঙ্গে ওই দিতে হবে। প্রায় অনেকগুলো এখন রুটি হবে। ওই যে বিদিশাকে ডাকলাম, বললাম যা তো দাদুকে দিয়ে আয়। তো রুটি হয়ে গেছে, দুটো দিয়ে দিলাম, আর চাটা ঢেলে দিয়ে দেবো। ও পড়তে বসেছিল, ওকে ডাকলাম বলে দিয়ে আয়, কারণ ওই ঘরে থাকে তো, আমি আবার যাব, রুটি পুড়ে যাবে, তাই বললাম তুই তাকে দিয়ে আয়। এখন এসেছিল, তখন হয়নি রুটিটা, না হলে তখনই দিয়ে দিতাম। আর আমার শ্বশুরমশাই কী হয়, ও টাইমে মানে খাবার চাই, মানে টাইমে একটু এদিক ওদিক হলেই ও আসবে আর যাবে, মানে একবার দেখে গেল যে হয়নি, তার জন্য ভাবলাম যা দুটো যখন হয়েছে দিয়েই আয়। আর দুপুরবেলাটা ভাতের সময়ও ওটাই টাইম হলে, মানে 12টা যেই পেরিয়ে গেছে, 12টা 1টা বেজেছে, মানে আর একটা পেরিয়ে গেলে আর মানে ওই আসবে আর যাবে, কিছু বলবে না, কিন্তু ওই দেখবে আমাদেরই খারাপ লাগে, মানে আমারই নিজেরই খারাপ লাগে, রান্না তাড়াতাড়ি না হলে, সকালে খাবার তাড়াতাড়ি না হলে। ওই জন্য আমি একটু খাবার দাবারগুলো তাড়াতাড়িই করি। আর এই যে বিদিশা পড়তে বসেছে, তোকে বললাম তুই তাকে পড় একা, আমি একটু পরে বসবো। তো আমাকে একবার করে এদিকে মানে বলছে কি হয়, তো আমি বললাম ঠিক আছে, যেটা পারবি না আমাকে বলবি, এদিকে আসবি। তো একবার করে আসছে, আর এদিকে পড়তে বসেছে। তো এখন একটু পড়ে নেবে, তারপরে খাবার হলে ওকে খাবারটা দিয়ে দেবো, খেয়ে নেবে, তারপরে আবার একটু আমিও কাজগুলো সামুটে তারপরে ওকে একটু বসাবো, ওর কাছে বসবো। মানে এই যে রুটিগুলো হয়ে গেছে, এখন আলুটা ভেজে নিলাম। আর বিট্টু তো আলু ভাজা দেখেই বলছে আমাকে আলু ভাজা, ও আলু ভাজা খেতে খুব পছন্দ করে। যাক, আলুটা ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো গোছগাছ করে ওদেরকে খেতে দিয়ে নেব, তারপরে ধোয়া মোছা এই কড়াই টড়াই এগুলো সব ধোবো, তা আগে এই যে খাবারটা ওদেরকে দিয়ে দিই। যে হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। তো এই যে রুটি আলু ভাজা হয়ে বিট্টুকে বিদিশাকে খাইয়ে দাইয়ে এলাম। তো এসে এই ঘরটা একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, ঘরটা মুছে নিয়েছি, বাইরে বাসনগুলো বের করা ছিল, তো ওই কাজগুলো ঘরেরগুলো সব করে এখন বাসনগুলো ভাবলাম ধুয়ে নিই, তারপরে বিদিশার কাছে একটু বসবো, ওকে একটু পড়িয়ে নেব। মানে ও পড়বে, কিন্তু একটু আমি ওকে পড়িয়ে দেবে, তাহলে ভালো হয়, ওরও ভালো হয়,
আর ও মানে কি হয়, ও আমাদের পড়বে, যতক্ষণ বলবে ততক্ষণ, কিন্তু ওর কাছে একজন থাকলে ভালো হয়। তো ওর বাবা এখন সময় পায় না, সকাল সকালে বেরিয়ে যায়, না হলে ওর বাবা বসে, রাত্রেবেলায় ওর বাবাই এখন পড়ায়। আমি একটু কিছুক্ষণ পড়াই, তারপরে ওর বাবা পড়ে, কারণ আমার তো কাজ থাকে একটু এদিকে ওদিকে ভিডিও দেখা দেখি, তারপর লাইভে যাওয়া যাওয়াই আছে, ওই জন্য আমি এখন অতটা পড়ি না। একটু 1 ঘন্টার মতন আমি পড়িয়ে নিই, তারপরে ওর বাবা পড়ায়, রাত্রেবেলায় পড়ায়, ওর বাবা ঘরে থাকে। আর এই দুপুর মানে সকাল টাইমে ওর বাবা পড়াতে টাইম পায় না, তখন আমাকেই দেখতে হয়, কাজ করার সাথে সাথে মেয়েকেও পড়াতে হয়, মানে সবেই দেখতে হয়। যাই হোক, ওর কাছে একটু বসেছিলাম, থালা বাসনগুলো ধুয়ে ওকে একটু পড়িয়ে নিলাম। এখন 9টা বেজে গেছে, তাই ভাবলাম ফুলটা তুলে নিই। আর বিদিশাকে বললাম তুইও ওকে পড়া দিয়ে এলাম, ওই পড়াটা বলি পড়ে নিবি, তারপরে বইগুলো গুছিয়ে, তারপরে একটু রবিবার ওরা 2 ভাই বোনে খেলা করবে। উঠোনে বললাম তোরা থাকবি, আমি সেই সময় মানে স্নান করব, কাচাকাচি ওগুলো করব। আর বিদিশা না থাকলে কী হয়, বিট্টু একা থাকে, তখন আমার সঙ্গে আসে, খুব মানে জল, এত জল মানে ঘাটে নেই, প্রচুর পরিমাণে জল নাটে। আর এমনিতে তো সর্দি সর্দি ভাব, ঠান্ডা গরম আমাদের এদিকে আছেই, কোনো দিন ঠান্ডা কোনো দিন গরম, ওই জন্য ওকে জলটা মানে নাড়া বারণও আছে। তো চলে আসে, তো বিদিশাকে বললাম তুই পড়ে নে, তারপর ভাইকে একটু দেখবি। তো যে ফুলগুলো তুলে নিলাম, এখন রেখে দেবো, অনেকগুলোই ফুল তুলেছি, কারণ দিদির আমার দুজনের। তো এগুলো রেখে আবার স্নানটা করব। যে কাপড় চোপড়গুলো কেচে ফুলগুলো তুলে পুজো দেওয়া হয়ে গেছে, তারপর কাপড় চোপড়গুলো কেচে কুচে স্নান টান করে আর এখন পুজো দিয়ে নিলাম। আর ওরা 2 ভাই বোনে খেলা করছে, বিট্টু আর বিদিশা। আমি এখন পটলটা কেটে নিই। বিট্টুকে স্নান করিয়ে দিয়েছি, বিট্টু স্নানটা হয়ে গেছে, বিদিশাকে বললাম তুইও স্নানটা করে আয়। তো আমিও যাব, একটু পটলটা কেটে নিই, তারপর একটু বিদিশাকে স্নানটা করিয়ে দেবো, বিট্টুকে করিয়ে দিয়েছি। আর বিদিশাকে করিয়ে দিল, তাহলে স্নানের ঝামেলাটা আর থাকে না। আর এখন তো মানে দিনটা বড় হয়ে গেছে, রান্না বান্না করতে তখন প্রচুর পরিমাণ রোদ হয়ে যায়, স্নান করতে মানে অনেকটা রোদ হয়ে যায়, মানে দেরিও হয়ে যায়, রান্না বান্না করে অনেকটা গরম লাগে, তখন ওরাও মানে স্নান আগে রান্নার সময় বলবে করিয়ে দাও, তা আগে ওদেরকে স্নানটা করিয়ে দেবো, তারপরেই রান্নাটা করব। তো এই যে পটলগুলো কেটে বিদিশাকে স্নানটা করিয়ে দিয়ে এলাম, করিয়ে দিয়ে এসে আর এই যে এখন রান্না বসালাম, পটলটা এখন ভেজে নিচ্ছি, পটলের তরকারি করব। তা পটলটা এখন ভালো করে ভেজে নেব, পটল একটু ভালো করে ভাজলে তবেই ভালো লাগে। আর এগুলো সেদিনের পটলগুলো ছিল, তো ভাবলাম করে দিই, কালকেও করেছিলাম, তো রোজ রোজ ভালো লাগে না, তো আছে তো কী করবো, তখন করেই দিলাম। তো এই যে ভেজে বসিয়ে দিলাম, পটলটা হয়ে গেছে, ডালও হয়ে গেছে। আর একটু এই যে বেসনের বড়া করব, এই যে বেসনের বড়াগুলো ভেজে নিয়েছি, এখন মশলাটা কষিয়ে, আজকে আর তেমন কোনো সবজি ছিল না, ওই জন্য আর কিছু করলাম না, আর পটল কেউ খাবে না, ওই জন্য একটু এই যে বড়ার তরকারি করব। তো বড়াগুলো ভেজে নিলাম, আর এখন মশলাটা দিয়ে একটা টমেটো দিয়ে ভালো করে কষে নেব। বড়াগুলো ভেজে তোলা হয়ে গেছে আগে, আর এই যে মশলাটা দিয়ে এখন কষবো। এটা এখন তেল ছাড়া যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত কষে নেবে, একটু টমেটোটা গলে যাক, তাকে ঢাকা দিয়ে দিলাম। এই যে টমেটোটা গলে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, তাই এখন জল দিয়ে দিলাম, একটু ফুটবে আর বড়াগুলো দিলেই হয়ে যাবে। আর একটু বড়া তো টেনে নেবে জলটা, ওই জন্য একটু বেশি করে জল দিলাম, যে অনেকটা জল দেখাচ্ছে, যখন নামিয়ে একটু পরে নিচে রাখবো তখন দেখবো জলটা টেনে নিয়েছি। আর একটু কুলের চাটনি, মানে আমার কোনো সবজি আমি খাই না, ওই জন্য আমার মানে একটু মানে টক জিনিস হলে আমার ভালো হয়, যে কোনো টক। তো এখন তো আমাদের এদিকে নিয়ম আছে যে গাজন না পেরিয়ে গেলে, মানে এই চৈত্র মাসে সংক্রান্তি পেরিয়ে গেলে সে মানে সংক্রান্তির দিনেই খেতে হয়, তাই আমি এখন আমটা করিনি, আম বাজার থেকে নিয়ে এসছি বিদিশার বাবা, তো কাল থেকে করব, মানে ওই সংক্রান্তির দিন থেকে, আমটা যেদিন করে সেদিন থেকে করব। তাই কুল ছিল, কুলের চাটনি বানিয়ে নিলাম, এই চাটনিটা আমার হলে আর কিছু যায় না। তো সব রান্নাবান্না আমার কমপ্লিট, এদিকে ডাল হয়েছে, এদিকে বড়ার তরকারি করেছি, পটল, আর এই যে কুলের চাটনি একটু, আজকে আর কিছু করিনি। আর একটা পটল ছিল ভেজে দিয়েছি বিট্টু আর বিদিশার জন্য, ওদের জন্য একটা একটা করে হয়ে যাবে। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, তা আমিও খেয়ে দিয়ে ভাবলাম একটু দুপুরবেলা, এখন তো অনেক রোদ, তো এখন একটু রেস্ট নেব তাড়াতাড়ি করে, ওই জন্য খাওয়া দাওয়া করে নিলাম। তো এই যে আমি থালা বাসন ধুতে এসেছি, আর ওই যে আমাদের পাশের বাড়ি যারা ধুতে আসে ওরা এসেছে, আর এদিকে আমার ক্যামেরাটা আড় হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না পুরো, আর আমারও ধুতে খুবই অসুবিধা হচ্ছে, মানে এই জায়গাটা কি হয়, একজনের ধুতে ভালো হয়,
ওই যে আমি আর দিদি যখন ধুই তখন একজন করে আগে পিছনে করে ধুই। আগে দিদি যখন ধুয়ে তখন আমি পরে ধুই, কিংবা আমি যখন ধুই তখন দিদি পরে ধুই। আর এরা তো অন্য বাড়ির কিছু তো বলা যাবে না, তাই এই যে অসুবিধা হচ্ছে, অনেকক্ষণ মানে টাইম লেগে গেলো আমার বাসনগুলো ধুতে। তো বাসনগুলো ধুয়ে এলাম। আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগতে গেলে একটা লাইক শেয়ার